চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে সমালোচনা করবে বিএনপি, কিন্তু কার্যক্রম হবে সহযোগিতামূলক। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেন, বিশ্বের ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এতে ভারতের মিডিয়াও জড়িত। ষড়যন্ত্রকারীরা অপপ্রচার করে ডক্টর ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণ করতে $1 মিলিয়ন খরচ করছে বলেও অভিযোগ করেন শফিকুল আলম। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো, বিদেশিদেরকে বোঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু। আওয়ামী লীগ যাতে মাথাচাড়া দিতে না পারে, গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রেস সচিব। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।